আই লাভ আর্জেন্টিনা অ্যান্ড মেসি। আমার তো মনে হচ্ছে লাস্ট টাইমের মতো ওয়ার্ল্ড কাপটা এবারও মেসির হাতেই থাকবে, এই আশাটাই আমি করছি। রূপের রহস্য আমি একটু মেনটেন করার ট্রাই করি, আর হচ্ছে এটা তো জেনেটিক্স, থ্যাংক গড যে আল্লাহ আমাকে এত মানে সবাই যেহেতু বলে সুন্দর করে তৈরি করেছে, এবং থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, তাদের জন্যই আমি এত সুন্দর। অ্যাওয়ার্ড তো সবসময় ইন্সপায়ারিং, আর অনেকের সঙ্গে দেখা হয়, নর্মালি তো সবার সঙ্গে দেখা হয় না কাজের বাইরে, সো খুব ভালো লাগছে, আই এম ফিলিং গুড। এটা অ্যাকশন জাসমিন, ওই কাজটা আসলে আমরা যখন শুট করছিলাম, এই ছবিটা ডিরেক্টর ছিল ইফতেখার চৌধুরী, বাট যখন আমরা শুট করছিলাম আমরা এতটা ভাবিনি যে ছবিটা মানুষ এতটা পছন্দ করবে, এত ভালোবাসা পাবো আমরা, বিকজ এটা একটা বাইরের ছবি থেকে আমরা ইন্সপায়ার হয়ে করেছি। সো আমার আগে এটা সন্দেহ ছিল যে ওই ছবিটার বাজেট অনেক বেশি, তারপর এত বড় সুপারস্টার বাইরের করেছে, আমাদের দেশে ওই ছবিটা আবার মান্না ভাইও করেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সো আমি এটা ক্যারেক্টারটা, মেল ক্যারেক্টারটা ফিমেল করেছি। সো এইটা যে এত পপুলার হবে এবং বাচ্চারা এই ছবিটা এত পছন্দ করেছে, এখনো বঙ্গতে এত পপুলার একটা কন্টেন্ট, আর সিনেমা হলেও খুব ভালো চলেছে। অলওয়েজ আমি কোথাও গেলে পিচ্চিরা বলে যে তুমি কি দুইটা নাকি তুমি একটা, কারণ ওখানে আবার ডাবল রোল ছিল। সো ইট ওয়াজ গুড। হ্যাঁ, অবশ্যই কাজের মান ভালো করার জন্য আমরা সবসময় ট্রাই করি, বাট কিছু লিমিটেশন তো থাকে, হয়তো বা কিছু ভুলভাল হয়ে যায়, বাট অলওয়েজ ট্রাই করি, নিজেকে গ্রুম করি এবং কাজের কোয়ালিটি যেন ধরে রাখতে পারি, অলওয়েজ এই চেষ্টা করি। কারণ মানুষ যত ভালোবেসেছে, তোমরা যত ভালোবাসা দিয়েছো, অ্যাকসেপ্টেন্স দিয়েছো, ওইটা ধরে রাখার অলওয়েজ চেষ্টা। ডেফিনেটলি আই লাভ আর্জেন্টিনা অ্যান্ড মেসি। আমার তো মনে হচ্ছে লাস্ট টাইমের মতো ওয়ার্ল্ড কাপটা এবারও মেসির হাতেই থাকবে, এই আশাটাই আমি করছি। ইটস ফাইন, ইট হ্যাপেন্স, এটা কোনো ব্যাপার না, বাট অলরাউন্ডার তো অলরাউন্ডার অলওয়েজ। অবশ্যই আমি খুবই হোপফুল যেতে পারবে। এগুলো তো ওই যে কথিত কি বলে না, আবার কিছুদিন আগে একটা ফেক নিউজ আসছে না, এরকম ফেক নিউজ, এটা কিছুই না, এটা কোনো ভিত্তি নাই। হয়তো আমি ভালো করেছি, আমার কাজ ভালো লেগেছে, সেই জন্য পেয়েছি। আমি খুব একটা অ্যাওয়ার্ড শোতে যাই না, এটা সবাই দেখে, এটা আমার একটা পছন্দের কাজ, এটা সুপার সাকসেস, মানে হচ্ছে আমার যে কোনো একটা কাজের জন্য দিচ্ছে। সো এটা রিসেন্ট কোনো কাজ না, এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ, সো আমি এই জন্য এসেছি। বউ সিনেমার গান বাকি আছে, আদারওয়াইজ বউ সিনেমা শেষ হয়ে গেছে, ওইটা খুব তাড়াতাড়ি প্রেক্ষাগৃহে দেখতে পারবেন। আমার আরো 2টা সিনেমা আসবে অলমোস্ট শেষের দিকে। রূপের রহস্য আমি একটু মেনটেন করার ট্রাই করি, আর হচ্ছে এটা তো জেনেটিক্স, থ্যাংক গড যে আল্লাহ আমাকে এত মানে সবাই যেহেতু বলে সুন্দর করে তৈরি করেছে, এবং থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, তাদের জন্যই আমি এত সুন্দর। কেমন অনেক ভালো বন্ধু, মানুষের বন্ধু থাকে না, উনি একজন খুবই ভালো মানুষ, এবং আমার মনে হয় যে মিডিয়াতে আমরা যারা কাজ করি বা ফিল্মে কাজ করি, উনি অনেকের অনেক ভালো বন্ধু, এবং উনি সবাইকে খুব সাপোর্ট দিয়ে থাকে, মানসিক যে একটা সাপোর্ট লাগে আসলে মানুষের, যখনই ওনাকে ফোন করা হয় আমি দেখেছি, শুধু আমার বিষয়টা না, যে কোনো বিষয়ে উনি সবসময় অ্যাভেলেবেল থাকে। সো ইজ এ ভেরি গুড পারসন। চোরের সাথে তো আমার প্রথম 2-3 দিন অনেক কথা হয়েছিল, এখন আর কথা হয় না যেহেতু সে প্রিজনে আছে, বাট ইট ওয়াজ প্যাথেটিক। এটা এখন হেসে হেসে বলছি, বাট এটা আমার আসলে 10-15 বছরের জমানো গয়না, এবং আমার বাবার দেয়া অনেক গয়না ছিল এটাতে। সো কিছুটা উদ্ধার হয়েছে খুব অল্প পরিমাণে, এখন ডিবিতে আছে, আমি আশা করছি ডিবি এটা বাকিটা উদ্ধার করবে ইনশাল্লাহ। এটা তো মন খারাপের বিষয়, একটা যে কোনো কিছুতে মানুষ যদি ফর দ্য টাইম বিং একটু হেরে যায়, এটা খারাপ লাগে। সো এটা আপুই বেটার বলতে পারবে আপুর কেমন ফিল হয়েছে। আমার ইন জেনারেল মনে হয় যে এটা খারাপ লাগবে, বাট এই খারাপ লাগাটা বেশি দিনের না, এটা আবার ঠিক হয়ে যাবে।